গোপন খবরের ভিত্তিতে এবারে চিনির মজুত ভান্ডারে অভিযান চালায় পুলিশ এবং বিএসএফ বাহিনীর জওয়ানরা। জানা যাচ্ছে বাংলাদেশে পাচার করার জন্য বস্তা বস্তা ভর্তি করে চিনি এবং পেঁয়াজ সামগ্রী রাখা হয়েছিল মজুত করে, এবং এটা কিছুদিনের মধ্যেই পাচার হয়ে যেত বাংলাদেশ। এভাবেই পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে রাজ্যের বেশ কিছু অসামাজিক সাধারণ মানুষ, এবং তাদেরকে মদত করছে একাংশ প্রশাসনিক আধিকারিকরাও বলে দাবি সাধারণ মানুষের। গোপন খবরের ভিত্তিতে এনসিনগর বিওপি এবং বিএসএফ সহ থানার পুলিশ মিলে যৌথ অভিযান চালায়। দুর্গাপুর বর্ডার এলাকায় তল্লাশি চালিয়ে 88 বস্তা চিনি এবং 11 বস্তা পেঁয়াজ উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে পুলিশের ধারণা। উক্ত বিষয়ে পুলিশের তদন্ত চলছে বলে তারা জানিয়েছেন। আগামী দিনে এই কাজের সঙ্গে যুক্তদের আইনের আওতায় আনা হবে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আজকে গোপন খবরের ভিত্তিতে এনসিনগর বিওপির বিএসএফ সহ সোনামুড়া থানার স্টাফ এসআই জগবন্ধু দেবনাথ, এসআই জয়ন্ত দাস সহ একটা স্পেশাল অভিযান আমরা করি বর্ডার এলাকাতে। ওই এলাকাতে আমরা অভিযান চালিয়ে টোটাল 88 বস্তা চিনি এবং 11 বস্তা পেঁয়াজ উদ্ধার করি, যেগুলি পাচারের জন্য মজুদ ছিল বলে আমাদের কাছে খবর ছিল, এবং এই বিষয়ে আমাদের তদন্ত চলছে। যারা এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিব। এখনকার মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। 20 নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব, যেখানে সোনার গয়নার মজুরিতে 20% ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, আর মেগা ড্রতে 2 দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে। ও মা, এ তো দারুণ খবর গো। হ্যাঁ, আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র 1 লক্ষ টাকা থেকে। তো আজই চলো রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ।